কারণ হচ্ছে আমি এখন এখানে সৎ আছি, কালকে যে আমি অসৎ হয়ে যাব না, এটা কোনো নিশ্চয়তা নেই। স্বপ্নটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তখনও দেখা হয়েছিল। তখন ছাত্ররা কিন্তু যেমন উপদেষ্টা পদে গিয়েছিল, এখন তারা আবার উপদেষ্টা পদ ছেড়ে দিল, তাহলে তখন কি স্বপ্নটা ভেঙে গিয়েছিল? এমনকি আপনাদের দলটিতেও হতে পারে? হ্যাঁ, হতে পারে। আপনি এখানে যে হতে পারে না বলতে কিচ্ছু নেই। আপনি বিষয়টা হচ্ছে ছাত্র উপদেষ্টা যারা গিয়েছে তারা আসলে তাদের জায়গা থেকে চেষ্টার কমতি ছিল কিনা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে সংবিধান নিয়ে একটু যেমনটি বললেন সংবিধান নিয়ে একজন একজন করে বলবেন, না হলে আমি এখানে কোনো কিছু আমি এখানে কোনো কিছুকে একেবারে আলটিমেট ধরে নিতে পারি না। কারণ হচ্ছে আমি এখন এখানে সৎ আছি, কালকে যে আমি অসৎ হয়ে যাব না, এটা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনার এই উপদেষ্টা যারা ছাত্র উপদেষ্টা হিসেবে আপনারা পাঠিয়েছেন তারা কিন্তু হচ্ছে সংবিধানের পরিবর্তন চেয়েছে, তারা কিন্তু হচ্ছে আমাদেরকে ঘোষণাপত্রের জন্য সাপোর্ট দিয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে একটা বিরাট অংশ বড় রাজনৈতিক দলগুলো না করার কারণে তারা পারে নাই। তার মানে হচ্ছে সরকারের আলটিমেট এই আলোচনা শুনেছি। জি প্লিজ আরিফ একটু যোগ করতে চাচ্ছেন। আপনারা ফিল করছেন নাকি ফিল করেন? হ্যাঁ, আলটিমেটলি তারা ফুল পাওয়ার না থাকার কারণে তারা তাদের চেষ্টার কারণে পারে না, এমনকি তারা লেখালেখিও করেছে। প্লিজ আমরা একটু এগিয়ে নিতে চাই। আরিফ প্লিজ। এখানে একটা আমরা বলি যে দেখেন, আমরা যে ঘোষণাপত্রটা দিব এটা শুধুমাত্র আমাদের স্বপ্ন না। আমরা বাংলাদেশের হিস্ট্রিতে, এটা নট অনলি বাংলাদেশ, সাউথ এশিয়ার ইতিহাসে এরকম বিরল ঘটনা যে জনগণের কাছে সরাসরি মতামত চাওয়া হয়েছে। আমরা গত 15 দিন ধরে সরাসরি এখানকার শ্রেণী পেশার, এখানে দুইভাবে আমরা গেছি। একটা অনলাইনে গেছি, অনলাইনে প্রায় 2 লক্ষের মতো মানুষ আমাদের করছে, এবং সরাসরি আমরা 1 লক্ষ মানুষ একেবারে কেন করলো? দেশে তো জনসংখ্যা আরো অনেক। আপনার হচ্ছে সরাসরি অনলাইনেও আমরা কিন্তু করেছি। সেই জায়গায় আপনার হচ্ছে প্রায় 3 লক্ষাধিক মানুষ তারা সরাসরি মতামত দিচ্ছে। কি মতামত দিয়েছে? যে তারা যেমন তাদের কাছে আমরা সরাসরি জিজ্ঞেস করছি যে বাংলাদেশের বিদ্যমান যে সমস্যাটা আছে এটা সমাধানের জন্য আপনি 3টা সাজেশন দেন, কোন 3টা সাজেশনে পরিবর্তনটা হবে। এখানে আপনি একটা রাজনৈতিক দলের কাছে কি কি প্রত্যাশা করেন, একটা দলের নাম আপনি কি চান, আপনি দলের মার্কাটা কি চান। তো সেখানে আমাদের এখন পর্যন্ত যতটুকু অ্যানালাইসিস হয়েছে, আমাদের গত সংবাদ সম্মেলনে আপনি যেটি দেখেছেন, যে সেখানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষ, মানে সবচেয়ে বেশি যে মতামত আছে যে দুর্নীতির যদি আমাদের দেশে কমানো যায় তাহলে আমরা কিন্তু সবাই এখন দেখেন যে এটা কিন্তু আমাদেরও চাওয়া, মানে আমাদেরও বলা যে দুর্নীতি সবারই চাওয়া। এরপর বলছে যে শিক্ষা খাতে সংস্কার করা, এরপর বলছে পরিবহন সেক্টরে সমস্যা সমাধান করা, স্বাস্থ্য খাতে সমাধান করা। এবং আরেকটি বিষয় এখানে ইন্টারেস্টিং আছে যে ধরেন আমাদের এখানে 5 থেকে 6% মতন মানুষ মতামত দিছে যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। তাহলে এই যে ধরেন সকল মানুষের মতামতটাই কিন্তু কি আমরা দেখতেছি, ওই যে তাদের যে চাওয়া সেটার সাথেই কিন্তু মিলেই কিন্তু একটা আপনার ঘোষণা। অর্থাৎ এটা শুধু আমাদের না, মানে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে পিপলের কাছ থেকে যে চাওয়াটা আসছে, যেমন বলেন, শিক্ষা খাত সংস্কার, স্বাস্থ্য খাত সংস্কার, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চর্চা, আর এরকমও মতামত আসছে।